এসএসসি জিডি কনস্টেবল 2025 রিক্রুটমেন্টের রানিং চলছে জিসি সিআরপিএফ দুর্গাপুর গ্রাউন্ডে। 1600 মিটারের ট্র্যাক, 1603 রাউন্ড, ফিনিশ পাকে 200 মিটার, টোটাল 5 কিলোমিটার। এক এক ব্যাচে মোটামুটি অ্যারাউন্ড 60-70। 7টা থেকে সকাল মোটামুটি 7টা থেকে দৌড় শুরু হয়ে যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার, কোনো অসুবিধে নেই, খুব সুন্দর ট্র্যাক, একদম সমান রাস্তা। পিঠে বুকে চেস্ট নাম্বারের ওপরে স্ক্যানার, আর পায়ে জিপিএস ট্র্যাকার। পক্সি মারার নো চান্স। এটা আজকের রানিং, মোটামুটি সারাদিনই রানিং চলে, সকাল 7টা থেকে শুরু হয় একদম সন্ধ্যের আগে পর্যন্ত। দেখতে থাকো আরও ভিডিও, আরও পাবলিকালি যদি কোনো ইনফরমেশান থাকে, এই সমস্ত আপডেট আমি অবশ্যই জানাবো। মেন গেটের বাইরে ক্যান্ডিডেটদের লাইন 3টে-4টে থেকে শুরু হয়ে যায়। 3টে-4টে থেকে ডকুমেন্টস ভেরিফাই করে ভেতরে এন্ট্রি করে ভেতরে এসে মেজারমেন্ট করে রানিং পর্যন্ত পৌঁছাতে। যাদের প্রথম দিকে রানিং হয় তাদের তো ঠিক আছে, যাদের একটু বেলা বাড়তে রানিং স্টার্ট হয় তো তাদের অনেকটা টাইম বসে থাকতে থাকতে স্ট্যামিনার লস হয়। তাছাড়া অনেকের বাড়ি অনেকটা দূরে দুর্গাপুরের থেকে, তো পরিবেশের সঙ্গেও আবহাওয়ার সঙ্গেও খাপ খাওয়াতেও সমস্যা হয় একটু। তো এখানে বর্তমান তো শুষ্ক আবহাওয়া, বৃষ্টি আপাতত নেই। তো এখানে প্র্যাকটিস করেই আসতে হবে, মানে মোটামুটি ভালো দমে প্র্যাকটিস করেই রানিং করতে হবে। না হলে এখানে দেখতে পাচ্ছ এই ছেলেটা যেমন হাঁটছে, ঠিক আছে, এরকম অনেক ছেলে 3 পাক রাউন্ড, কিন্তু অনেক ছেলে প্রথম পাক যাচ্ছে মোটামুটি, তারপরের পাকেই ছেড়ে দিচ্ছে, ছাড়ছে, হাঁটছে। অনেক ছেলে তো এমন আছে রাস্তার পর শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো সবাই মোটামুটি প্র্যাকটিস করে বাড়িতে, কনফিডেন্সও থাকে, কিন্তু এখানে এসে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন খাবার দাবার ঠিকঠাক থাকে না, রাতে ঘুম ঠিকঠাক হয় না, তারপর অনেকটা টাইম বসে থাকতে হয়, বিভিন্ন কারণে এই রকম প্রবলেমস আসে। তো সবাইকে বলবো যারা আসবে ভালো প্র্যাকটিসে, মোটামুটি ধরো 21-22 মিনিটে হোম গ্রাউন্ড আছে, 200-250 মিটার ট্র্যাক, সেই ট্র্যাকে ওই 21-22 মিনিটে কভার করে 5 কিলোমিটার কভার করে তারপরে আসবে, তাহলে সাকসেস হবে। সবার প্রতি শুভকামনা রইল। আবার সুস্থ থেকো, ভালো থেকো, সবাই চাকরি পাও এই কামনা করি ঈশ্বরের কাছে। জয় হিন্দ।